জাবেদা, এটা ইম্পর্টেন্ট। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এটা হলো বোর্ড পরীক্ষায় প্রায় আসে। এই দুটা হলো 3 স্টার, এগুলো বোর্ড পরীক্ষায় প্রায় আসে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই দুটা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদা মানে নগদে বা চেকে, নগদে বা চেকের ক্ষেত্রে নগদ প্রাপ্তি জাবেদা মানে নগদের টাকা আসলে কিংবা চেকে টাকা আসলো, ঠিক আছে, সব জাবেদা এখানে হবে। সেখানে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও যদি হয় সেটাও আসবে। যদি নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, নগদে পণ্য বিক্রয় মানে হলো এটা ক্যাশ ইন, টাকা আসলে, টাকা নগদ টাকা আসলো কিংবা নগদ চেক পাওয়া গেল, তাহলে সব হলো এই জাবেদার মধ্যে আসবে, নগদ প্রাপ্তি। কোনো বাকিতে এখানে আসবে না, কোনো বাকি এখানে আসবে না, ধারে বাকিতে কোনো আসবে না। তাহলে এগুলো কি সব ধারে, এই তিনটা, এই চারটা কি, এই চারটা হলো, এই চারটা হলো, এই চারটা হলো সব হলো বাকিতে, বাকিতে বা ধারে। ঠিক আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত, যেগুলো সব হলো কি বাকিতে ধারে। ঠিক আছে, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সব বাকিতে ধারে এটা আসবে। আর হলো এই দুটা হলো কোনো বাকিতে না, সব হলো নগদে, সব অনলি ক্যাশ অ্যান্ড চেক, ক্যাশ চেক তাও আবার। ঠিক আছে, তাহলে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা বলতে কি বোঝায়, যে যার মাধ্যমে টাকা যদি আসে, ব্যবসায় প্রতিষ্ঠানে যদি টাকা আসে, চেক আসে, নগদ চেক আসে, তাহলে হলো এই জাবেদার মধ্যে আসবে। আর নগদ প্রদান জাবেদা মানে ক্যাশ আউট, কোনো কারণে যদি নগদ টাকা যদি চলে যায়, নগদ টাকা যদি চলে যায়, তাহলে হলো এই নগদ প্রদান জাবেদা। ঠিক আছে, আর এরপরে বলতেছি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে।